পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে, কি কম? আর নারী ওটা তো বলাই যাবে না। আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে? কথা কন না কে আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন আমিন। আমাকে বলতে দেন, বলতে দেন। আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে। আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম, এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতাম বললাম না, বুঝে না, হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই যে ইসলামী জালসা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এই জন্য এই দেশের মানুষ এতটা ভদ্র। অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো, সহজে সবকিছু দেখতে পারবেন না। আর অন্য দেশে যান, দুই এক জায়গায় তো আল্লাহ নিচে দেখছি, তো রাগ করে। ভারতে যান, আমি কয়েকবার গেছি, মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যান। মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন, ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে, বড় বড় গুলশান, উত্তরা, এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা দুই একটা যুবতী দেখা যায়। তাই বলে দেখার জন্য এত দূর যাবেন? মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে, এগুলো যারা করে এরা নির্লজ্জ বেহায়া। কথা কন ঠিক কিনা? আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে, কি কম? আর নারী ওটা তো বলাই যাবে না। আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে? কথা কন না কে আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। সবচাইতে পিছনে কি বাপরে বাপ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আপন দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তাইফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষের নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতির শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজি আমাকে যখন বলেন যায়েদ আমার একটু ওযু বানায়া দাও,
আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। নবীজি নামাজ আদায় করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার অর্ডার দেন গো নবী, পাহাড়ে চাপা দিয়ে তায়েফের মানুষকে আমি ধ্বংস করে দেব। নবী আমার ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি। ও জিবরাইল, আমার আল্লাহকে জানিয়ে দাও, আমার আল্লাহ জানো তায়েফের মানুষকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ব্যথিত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে নবীজি মক্কায় চলে আসলেন। আসমান থেকে জিবরাইল আসে না, 19 দিন পর্যন্ত ওহি আসা বন্ধ। সাহাবায়ে কেরামদেরকে কাফেররা ডেকে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা হুজুবিল্লাহ। ডেকে বলেন, আমার ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা হুজুবিল্লাহ। ব্যথিত হৃদয়, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্বনবীর কাছে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। শোনেন, আপনাদের এলাকার রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিতিলি, ডানা, এই নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ঝড় তুফানে ভেঙে পড়া যাবে না। কথা বলে না কেন? এই শুনে আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম সহ্য করা লাগবে, মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরেও কখনো জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। কথা কয় না কে? মাঝে মাঝে ঘুম পারবেন না, একটু আমার দিকে কথার সাথে একটু তাল মিলাবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? রাগ করেন নাকি আপনারা?
ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে মামলা হামলা নির্যাতন জুলুম সহ্য করতে হবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু জালেমের কাছে কখনো মাথা নত করবে। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? কে এগুলো কে? একবার বললে বোঝেন, এ ভাই পিছনে কথা বলেন কে? পিছনে কি খাবার? পিছনে এত কথা বললে হবে না তো, আমি লাইন ভুলে যাব। সেটাই তো, পিছনে এত কথা হবে কেন? চুপচাপ থাকুন ভাই। এদিকে আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। রুহের জগৎ, এদিক খেয়াল করেন, রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। হো নওগাঁবাসী, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দেবেন। মুসলমান যদি একবার জেগে উঠে আল্লাহু আকবারের তাকবীর দেয়, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা কন, একটু আওয়াজ দিবেন। কিছু পারেন না পারেন, আওয়াজ দেন, কাঁপে ফেলে দেন। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন তো বাজান, রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দিকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে টান দিয়া, যদি খেয়াল করেন সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, টপ টপ করে পেশাব পড়িয়া প্যান্ট মেখে যায়, লুঙ্গি মেখে যায়। কথা কন। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরের ভিতরে তাদের জন্য আলাদা শাস্তি হবে, আযাব। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। এই জন্য মুসলমান পেশাব করে পানি নিতে হবে, মাটি, টিস্যু যে কোনো একটা ব্যবহার করতে হবে। আপনি পেশাব করে আস্তে করে উঠে আসেন, একটু শরম করে না? আপনি না মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আগে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক না? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো যায়।
স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফেরানোর পরে আমরা যারা দোয়া করি হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমরা আল্লাহর কাছে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? একটু শুরু করতে দেন, আটঘাট বাঁধে নেই, সামনে গেলে মজা পাবেন, একটু অপেক্ষা করেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু আলোচনায় তাফসির থাকার দরকার আছে না? না, খালি পোস্টারে লিখলেন কিন্তু বুঝলেন না, তাহলে তো হবে না। একটু ধৈর্য ধারণ করুন, আমি কি বুঝাইতে চাই সামনে গেলে মজা পাবেন। আমার দিকে কাল্লা। আমার ভাইয়েরাম, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে বরতে সব জায়গা রব। যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তান ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আপনার দামি বিল্ডিং থেকে নামায়া চকির উপরে শোয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে আর বলে, মা বাবা কতদিন গোসল খানায় গোসল করলো, আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায়া দেয়? সন্তানদের কান্না মা কি দিয়া সান্ত্বনা দেবে? বাজান, কেউ যদি ঢাকায় মারা যায়, বাড়ি যদি নওগাঁয় হয়, লাশটা কিন্তু নওগাঁয় আসার আগে তার কবর রেডি হয়ে যায়, তার জন্য বাস রেডি হয়ে যায়, তার জন্য গোসলের পানি রেডি হয়ে যায়, কাপড়ের কাপড় রেডি হয়ে যায়। সবাই পাগল পারা হয়ে যায় কত তাড়াতাড়ি লোকটাকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যত তাড়াতাড়ি একটু কবরে শায়িত করা যায়। ওই মসজিদের খাটিয়াতে তুইলা সাদা কাপনের চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে বাজান। 3 জন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য। মনে মনে ভাববো এরা বুঝি আমার সাথী হবে, কিন্তু না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, কবরের উপরে যখন মনকে মন মাটি চাপা দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবর খনন করার জন্য যে ডালি কোদাল নিয়ে গেছে সেইটাও নিয়ে আসবে, কেউ রাইখা আসবে না। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গী নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আপনার আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার।
একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, মনে হয় দেহটা পুরে ছাই হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই কবর বড় কঠিন জায়গা। কেউ যদি গুনে নিয়ে কবরে যায়, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কথা বলেন, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন, কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। বাবা, লাশটা কবরে রাখলে কিছুদিন পরে পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, চুল খসে যাবে, দেহের গোস্তগুলো খসে যাবে। কত দামি শ্যাম্পু সাবান ব্যবহার করলাম, সেই দেহটা মাটির সাথে মিশে যাবে। কত মানুষের কবর ভেঙে যায়, মাঝে মাঝে দেখা যায় কি দুর্গন্ধ। কত মানুষকে হত্যা করে এখানে সেখানে যখন পুঁতে রাখে, সেই লাশটা বের করতে গেলে কি দুর্গন্ধ, নাক দিয়ে সহ্য করা যায় না, দেহটা পচে যাবে, ভাবাই যায় না। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা গয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না। কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যারা মুমিন মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম ছিল, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজিয়েছিল, আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দিয়েছিল, ওই মুমিন মুত্তাকি নেককারদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওই নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে গুনাহগার হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগাররা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ কেমন পরীক্ষা নেবে? আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, অনেক আগেই। যারা এই দুনিয়ার জমিনে নেক আমল করেছে, আল্লাহর প্রিয় গোলাম, তারা উত্তর দিতে পারবে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তারা বলবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে? তাহলে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কারা কারা কবরে যেতে চান? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল নিয়ে পরকালের সফরে রওনা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন।
আর একটু জোরে বলুন আমিন। আর সে আমলের মাস আমাদের সামনে রমাদান। কথা বলেন, এ রমাদান হলো আমাদের দামি মেহমান। রমাদান আমাদের সামনে আগমন করেছেন। যত বেশি সব নিজের অ্যাকাউন্টে জমানো যায়, লুফে নেওয়া যাবে। এটা বোনাসের মাস, ইবাদতের মৌসুমের মাস। আগামীকালকে আমাদের প্রথম কাজ হবে পবিত্র রমাদানের চাঁদ তালাশ করা। চাঁদ দেখলেই সব, না দেখলেও সব। কথা কয় না কেন? কিন্তু আপনি চেষ্টা করবেন নিজে আকাশে, কোন আকাশে? পূর্ব আকাশে না, উত্তর। উত্তর কোন আকাশে? ও পশ্চিম আকাশে চাঁদ ওঠে। নওগাঁতে তাই বলে না? পশ্চিম আকাশে রমাদানের চাঁদ তালাশ করব। আমাদের নিয়ম কি? আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করব, আবার চাঁদ দেখে সিয়াম শেষ করব। কোনো কারণে মেঘাচ্ছন্ন আকাশ কোনো অবস্থায় দেখা যাচ্ছে, এখন তো প্রযুক্তির অভাব নেই, তারপরে যদি কোনো কারণে দেখা না যায় 29 তারিখে, তাহলে আল্লাহ রসুল বলেছেন তোমরা 30টি পূর্ণ করো। 30টা পূর্ণ করলে আর ভেজাল আছে, আর টেনশন আছে? রমজান মাস একটি নফল ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলে। একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলে। এ মাসে 1000 টাকা দান করলে সর্বোচ্চ 70,000 টাকার সব পাওয়া যাবে। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লাখ টাকা দান করলে যে সব, তার চাইতে বেশি সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসেন। আপনারা জুমার খতিব সাহেব আজকে বক্তব্য দিয়েছে, শোনেননি? কথা বলেন, শোনেন নাই? রমজান নিয়েই তো আলোচনা করেছে, তা আমি ওইদিকে যাব না। আমরা যতটুকু রমজান নিয়ে তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। চিন্তা করেন, একজন রোজাদারকে যদি ইফতারি করাইতে পারেন, তাহলে আপনার আমল নামায় একটি রোজার সব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, হুজুর আমাদের তো ইফতার করানোর সবার সামর্থ্য থাকে না। আল্লাহ রসুল বলেছেন, সামান্য যদি দুধ, একটি খেজুর অথবা সামান্য এক ঢোক পানিও যদি কাউরে খাওয়াই ইফতার করাইতে পারো, তবুও পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইফতার করবে তার রোজার সবের কোনো কমতি হবে না। আর যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদান নিয়ে যদি কিছু আলোচনা করার সময় আপনারা দেন, আমি শেষের দিকে আলোচনা করব বাজান। এতটুকু শুধু বলতে চাই, ইবাদতে কাটানোর মাস হলো রমাদান মাস। রমজান পাওয়ার পরেও যদি নিজের গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের চাইতে হতভাগা কপাল পোড়ার কেউ নাই। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমাদান মাস। আমরা সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়াম সাধনার মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। এই রমাদান মাস হলো কোরআনুল কারীম নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাবকে বলা হয় ফুরকান, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে রমজান যেন হয় কোরআনময়। শপথ গ্রহণ করি আমরা যে রমজানের 30 দিনে আল্লাহর 30 পারা কোরআন পড়ে আমরা কোরআন খতম করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমলের মাধ্যমে কাটাইতে হবে, যত বেশি নেক আমল করা যায়। আপনার বাড়িতে একটা ছোট একটা জায়গা পরিষ্কার করে রাখেন, ঘরের ভিতরে হোক বারান্দায় হোক, যেখানে আপনারা সালাত আদায় করবেন। কি আদায় করবেন? নফল সালাত আদায় করবেন। কথা বলেন। অন্য অন্য সময় আমাদের তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকে না। আমরা যখন সাহারি খাওয়ার জন্য উঠবো, কমপক্ষে 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ পড়ার অভ্যাস করব, চর্চা করব ইনশাআল্লাহ। বলা যায় না এই রমজান মাসের একটি মাসে যদি তাহাজ্জুদ পড়ে আমল করতে পারেন,
আল্লাহ চাইলে হয়তোবা অটো চালু করে দিলে মৃত্যু পর্যন্ত হয়তোবা আপনি তাহাজ্জুদ ছাড়তে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমরা ইবাদতে মনোযোগী হব তাহলে নেক আমল করে কবরে যাব তো ইনশাআল্লাহ। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। কথা বলেন ঠিক কিনা? যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, বেঈমান, এরা উত্তর দিতে পারবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, ক্ষমতার চেয়ার পেয়ে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। কি নাম বলেন? কাবুস। বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়টা নাম পাইলেন? 4টা। জোরে বলেন কয়টা? এদিকে আমার দিকে খেয়াল করেন। জিরো থেকে হিরো বানায় কি? একটু ওয়াজ কি করবো না দোয়া করবো? জিরো থেকে হিরো বানায় কি? একটু জোরে আওয়াজ দেবেন, ঠিক আছে? আমার দিক তাকান। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কি? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হইয়া মুসলমানকে হত্যা করে। আছে না নাই? নিঃস্ব অসহায় কেউ নাই পৃথিবীর জমিনে। সে অসহায় মানুষটাকে যে আল্লাহ যদি প্রধানমন্ত্রী বানায়, দাম্ভিকতায় অহংকারে মানুষের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না। অনেক জিরো থেকে হিরো বানিয়েছেন আল্লাহ। আবার বেশি বাড়াবাড়ি করার কারণে আবারও জিরো বানায় ছাড়াই দিছে, আবারও জিরো বানাইয়া ছাইড়ে দিছে। কথা কন ঠিক কি না? এই জন্য বাড়াবাড়ি করতে না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই কাবুস নামের ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজকর্ম